প্রিয় শিক্ষানবিশ আইনজীবী, আসসালামু আলাইকুম। সাকসেস ল একাডেমি কর্তৃক আয়োজিত বার কাউন্সিল প্রিলি ফ্রি কোর্সে আপনাদের সকলকে স্বাগত। বার কাউন্সিল প্রিলি ফ্রি কোর্সের আজকের ভিডিওতে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের লেকচার 2 নিয়ে আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের লেকচার 2তে সেকশন 1 থেকে শুরু করে সেকশন 7 পর্যন্ত যে ধারাগুলো আছে সেগুলো আমরা পড়ব আজকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 1-এ বলা হয়েছে এই আইনের নাম হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইনের সেকশন 2 বাতিল করা হয়েছে। সেকশন 3-তে বেশ কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আলোচনা করা হয়েছে। সো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ডেফিনেশন সেকশন বা সংজ্ঞাগত ধারা কিন্তু সেকশন 3, বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সেকশন 3-তে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা বলতে কি বোঝায়? বাধ্যবাধকতা বলতে বোঝায় আইন দ্বারা বলবৎযোগ্য যে কর্তব্য বা দায়িত্ব, এগুলোকে বাধ্যবাধকতা বলছে। এছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইনের জিম্মার সংজ্ঞা দেওয়া হয়েছে। জিম্মা বলতে সুনির্দিষ্ট ইঙ্গিতবোধক বা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানাকেই জিম্মা বলে। আর জিম্মাদার তাহলে কাকে বলে? যে ব্যক্তি এই প্রপার্টিটা কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট ইঙ্গিতবোধক বা আনুষ্ঠানিক বিশ্বাসপূর্বকভাবে ন্যস্ত করবে তাকে আমরা জিম্মাদার বলব। সেকশন 4-এ আলোচনা করা হচ্ছে সেভিংস, দ্যাট মিনস সংরক্ষণ, অর্থাৎ যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর করা যায় না। সেকশন 4-এ মূলত 3টি বিষয় আলোচনা করা হয়েছে। এই 3টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর করা যাবে না বা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন করা যাবে না। এর মধ্যে প্রথমটি রয়েছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার। আমি যদি কারোর সাথে কোনো অঙ্গীকার করি, সাপোজ আমি যদি কাউকে বলি তোমার কাছ থেকে আমি 10 লক্ষ টাকার প্রপার্টি কিনবো, তোমার ওই প্রপার্টিটা আমি কিনবো, বাট আমি কোনো রেজিস্ট্রি করিনি, আমি কোনো কিছু লিখিত কন্ট্রাক্ট করিনি, কিচ্ছু করিনি, জাস্ট আমি অঙ্গীকার করেছি। তো এই যে অঙ্গীকারটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা সম্ভব নয়। আমরা 2টা পরে পড়বো, আমরা তার আগে 3 পড়ে আসি। 3-তে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর নয়, অর্থাৎ যে ক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্টের কোনো বিধান রয়েছে ওই ক্ষেত্রে ওই বিধান যদি আমরা অনুসরণ না করা হয় তবে সেই ক্ষেত্রে কি করা যাবে না? সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর করা যাবে না। সো এই 3টি বিষয় আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 4-এ। সেকশন 5, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 5-এ বলা হয়েছে কি কি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এই সেকশনে 5টি উপায় আলোচনা করা হয়েছে, যে 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 5-এ মূলত সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল উপাদানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে এই সেকশন 5। সেকশন 5টা পরে শেষ করতে পারলে মোটামুটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি বড় অংশ শেষ হয়ে যায়। চলুন সেকশন 5টা আমরা একটু আলোচনা করে দেখি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 5-এ বলা হয়েছে সম্পত্তির দখল, গ্রহণ এবং অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। অর্থাৎ যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে অবৈধভাবে দখল করে থাকে তাহলে আদালত সেই সম্পত্তিটা দখল গ্রহণ করে যে ব্যক্তি সেই প্রপার্টির মালিক তাকে অর্পণের মাধ্যমে একটা প্রতিকার প্রদান করতে পারে। এই বিষয়টা আলোচনা করা হয়েছে সেকশন 8, 9, 10 এবং 11-এ। এই 4টি সেকশনে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সেকশন 8 এবং 9-এ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, 10 এবং 11-এ অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি দ্বিতীয় উপায়ে চলে যাই তাহলে সেখানে বলা হয়েছে একজন ব্যক্তি যে কাজগুলো করতে বাধ্য তাকে সেই কাজের আদেশ প্রদান করার মাধ্যমে। এখানে মূলত ধারা 12 থেকে 30 এবং 55 ধারাকে আনা হবে, যেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালত কাউকে আদেশ প্রদান করে। 3-এ রয়েছে যে কাজটি করা নিষেধ, আদালত সেই কাজটি করতে পুনরায় নিষেধ করার মাধ্যমে, অর্থাৎ ইনজাংশন বা নিষেধাজ্ঞার মাধ্যমে। আর এখানে এটি আলোচনা করা হয়েছে সেকশন 52 থেকে সেকশন 57 ধারাতে। সেকশন 5-এর 4-এ রয়েছে ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে। ঘোষণামূলক ডিক্রির মাধ্যমেও সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এই বিষয়টি আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 42-তে। এখানে বলা হয়েছে 2টি ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির মামলা দায়ের করা যাবে। একটি হচ্ছে কোনো ব্যক্তির ক্যারেক্টার, লিগ্যাল ক্যারেক্টার অ্যান্ড লিগ্যাল রাইট। কোনো ব্যক্তির ক্যারেক্টার যদি কেউ অস্বীকার করে তাহলে একজন ব্যক্তি ঘোষণামূলক ডিক্রির মামলা করতে পারে, এবং কারো যদি লিগ্যাল রাইটের ভায়োলেশন হয় তাহলে সেক্ষেত্রে সে ঘোষণামূলক ডিক্রির মামলা দায়ের করতে পারে। লাস্ট 5 নম্বর যে বিষয়টা আলোচনা করেছে সেটা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। আদালত একজন রিসিভার নিয়োগের মাধ্যমেও কিন্তু সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন বা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে।
আর এই যে রিসিভার নিয়োগের যে বিধানটা আলোচনা করা হয়েছে সেটা কিন্তু রয়েছে সিপিসি এর অর্ডার 40। তবে সেকশন 5 এর যে উপায়গুলো রয়েছে এই উপায়গুলো সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সেকশন 6, সেকশন 6 এ জাস্ট একটা কথা বলা হয়েছে, 5-এর যে সি বা গ রয়েছে এটা নিরোধমূলক। আমরা আবার বলছি, সেকশন 6 এ শুধু একটা কথা বলা হয়েছে 5-এর যে ঘ বা সি রয়েছে এটা হচ্ছে নিরোধমূলক। নিরোধমূলক বলতে আমরা কি বুঝি? নিরোধমূলক বলতে আমরা এটাই বুঝি, একজন ব্যক্তি যে কাজ করা থেকে বিরত থাকার কথা ছিল, আদালত তাকে সেই কাজ করতে নিষেধ করবে। এক ধরনের নিষেধাজ্ঞা আমরা বলতে পারি নিরোধমূলক। আর সেকশন 7-এ জাস্ট সেই কথাটি বলেছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে কোনো ব্যক্তিকে কি করা যাবে না, কোনো ধরনের দণ্ড বা শাস্তি দেয়া যাবে না। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী লেকচার 3 আমরা খুব দ্রুতই আপনাদের সামনে প্রকাশ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।